তো সেখানে নিজের একটা আত্মপরিতৃপ্তির একটা ব্যাপার ছিল যে আমার নিজের শোটা আমি নিজে দিচ্ছি। বেশ ভালো লাগছিল, বেশ ভালো লাগতো। তো স্পেশালি এই ছবির একটা সিন আমার কাছে, আমি অন দ্য স্ক্রিন যখন আমি দেখি, একটা সিন আমার কাছে খুব বেশি মনে দাগ কেটেছে এবং আমার নিজের অ্যাক্টিংই আমার কাছে ভালো লেগেছিল। সেটা হচ্ছে আমি যখন লাস্ট সিকোয়েন্সটা আমি যখন মারা যাই, যে হিরোইন এখানে গুলি খেয়ে মারা গেল, তারপরে আমি হিরোইনকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরে আমি নিজের ছুরি দিয়ে নিজে আমি সুইসাইড করছি। তো সেই মুহূর্তের যে অ্যাক্টিংটা, সেই যে ফিলিংস, সেই যে এক্সপ্রেশনটা, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জানি না দর্শকদের কাছে কেমন লাগবে, তবে সেই সিনটা আমার মনে দাগ কেটেছে অনেক। আমার কাছে পুরো ছবির মধ্যে ওই জায়গাটা কাজ করে আমার মনে হয় এখন আমার কাছে ভালো লেগেছিল। এটা আসলে পুরো ছবিতেই আমি এর আগে বলেছি যে পুরো ছবিতেই আমি যখন যতগুলো বিশেষ বিশেষ সিন আমি অ্যাক্টিং করেছি, যেগুলোতে অ্যাক্টিং করার মতন পরিস্থিতি ছিল, সেটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আরেকটু যেন ভালো করতে পারলে, আরেকটু করতে পারলে ভালো হতো। কিন্তু আমার ডাইরেক্টরের চোখে এটা ঠিক ছিল। তার একটা জিনিস আমি দেখেছি যে তিনি একটা শট যখন আমার কাছে ভালো মনে হলো, তিনি যতক্ষণ পর্যন্ত মনে করতেন না যে এটা ওকে হয়নি, ততক্ষণ পর্যন্ত টেকটা করতেন। এটা আমাদের জন্য খুব ভালো ইয়ে, কারণ আমরা ভালো মনে করলেও কিন্তু আমরা এটা বুঝবো না যে এটা ভালো হচ্ছে কিনা। তো এভাবে অনেকবার টেক করার পরেও দেখা যায় যে খুব ভালো ভালো শট বের হয়ে এসছে। তো সেভাবে কাজ করার পরে আমি বেশ কয়েকটা সিনের মধ্যে বেশ কয়েকটা জায়গায় আমি নিজেকে মনে করেছি যে না, আমি অ্যাক্টিংটা একটু করতে পারলে বুঝি আমার কাছে ভালো হতো। এটা অনেক জায়গায় মনে হয়েছে, কোনো পার্টিকুলার কোনো সিন আমার কাছে লাগেনি। প্রতিক্রিয়া, এখন আমার তো চেষ্টা অবশ্যই থাকবে যে দর্শক যেন আমাকে গ্রহণ করে। দর্শক যদি আমাকে গ্রহণ করে, আমার অ্যাক্টিং যদি তাদের কাছে এক্সপেক্টেবল হয়, তাহলে অবশ্যই ভালো লাগবে, খুশি লাগবে, অত্যন্ত আনন্দ পাবো আমি এবং কাজের উৎসাহ পাবো। যদি তারা আমাকে অ্যাকসেপ্ট নাও করেন, তাহলে প্রতিক্রিয়া খারাপ কিছু হবে না, বরং আমার চেষ্টা থাকবে ভবিষ্যতে তাদের মনের মতন করে অ্যাক্টিং উপহার দেওয়া।